उच्च शिक्षा प्राप्त करने के देवी रॉय के अदम्य और दृढ़ संकल्प ने उन्हें सफलता के शिखर पर पहुंचा दिया है। आर्थिक कठिनाइयों के कारण शादी होने के बाद देवी, जो अब एमए पास हैं, ने टोटो चलाकर अपनी शिक्षा का खर्च खुद उठाया। पश्चिम बंगाल के नदिया की रहने वाली देवी को महिला दिवस की शुभकामनाएं। उन्होंने बताया, मेरा सपना उच्च शिक्षित होकर अपने पैरों पर खड़ा होना था। आर्थिक कठिनाइयों ने उस आशा को तोड़ दिया। बाद में उसे देवी रॉय से विवाह करने के लिए मजबूर होना पड़ा। उसका घर नदिया के रानाघाट पुलिस स्टेशन के अंतर्गत हबीबपुर में है। उसकी शादी 5 साल पहले नदिया के शांतिपुर थाना अंतर्गत कृषि गांव में हुई थी। उनके पति अमृत बारुई दिहाड़ी मजदूर के रूप में काम करते हैं। কি নাম আপনার? আমার নাম দেবী রায়। আপনার কত বছর আগে বিয়ে হয়েছিল? আমার বছর 2020-তে হয়েছিল। একটু জোরে বলবেন। 2020-তে? হ্যাঁ, 17 আগস্ট। কোথায় বাড়ি ছিল আপনার? আমার বাড়ি হবিবপুর, দুর্গাপুর। আচ্ছা, যখন আপনার বিয়ে হয় তখন আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছিলেন? আমি একটু জোরে। গভর্নমেন্ট কলেজে পড়তাম, সেকেন্ড সেমিস্টার পড়তেন, তারপরে বিয়ে হয়ে গেছিল। তা এমএ কমপ্লিট কি এখানে এসেই করেছেন? মানে স্বপ্নটা কি ছিল? মানে কি আমার স্বপ্ন ছিল আগে থেকে, মানে বিয়ের আগে থেকে পড়াতাম বাচ্চা, মাস্টারি করার শিক্ষক স্বপ্ন ছিল। মানে কি ওই বাড়িতে সেরকম আর্থিক ইয়ে ছিল না বলে বিয়ে দিয়ে দিয়েছিল এরকম কিছু? আমরা আচ্ছা, এই জন্য বিয়ে দিয়ে দিয়েছিল। তখন লকডাউন ছিল, খুব মানে খারাপ অবস্থা ছিল। আচ্ছা, এখানে এসে এই যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, তারপরে এমএ কমপ্লিট করা কতটা কঠিন ছিল? খুবই কঠিন ছিল। অনেক লড়াই করে এতদূর এসেছি। আমি এমএ করেছি, তার জন্য আমার স্বামী আমার সাথে সাপোর্ট করেছে। মানে অনেক খরচা তো, মানে একটা পড়াশোনা করতে গেলে খরচ তো। পড়াশোনা করেছি, আর হচ্ছে আমি যে স্কলারশিপটা পেয়েছেন, একটু পেয়েছেন মানে। আচ্ছা, আপনার স্বামী যে কাজ করে, যেটা বলছিল যে সেখানেই তো যে টাকা পায় ঠিকমতো সংসার চলে না, ওটা এখন কম হয়ে গেছে, যে পুরো 1 মাস হয় না। তার জন্য কি আপনি টোটো চালানো শুরু করলেন? তার জন্য আর ভাবি যে আর এতটা পড়াশোনা করে, অনেকে হাসাহাসি করে এখনো চাকরি করতে পারেনি, আর নিজেরও খারাপ লাগে পড়েছি, বসে থাকবো, স্বামীর সাথে একটু সাহায্য করি, দুজনে একটু কাজ করি যাতে নিজেদের আর্থিক অবস্থা ভালো হয়, ভালোভাবে খেতে পারি, চলতে পারি। আচ্ছা, এই যে এত পড়াশোনা করে টোটো চালাচ্ছেন, কখনো নিজের কি খারাপ লাগতো যে আমি টোটো চালাবো এরকম, কিংবা পাশের মানুষ হাসাহাসি করবে? কখনো হয়তো ভাবিনি যে টোটো চালাতে হবে, ভেবেছিলাম তো যে একটা শিক্ষকতা করব। তো জীবনের অনেক কিছুই আসে। আপনার স্ত্রী বর্তমানে পড়াশোনাও করছে এবং টোটোও চালাচ্ছে, সংসারে হাল ধরেছে আপনার সঙ্গে। কিভাবে দেখছেন স্ত্রীর এই যে সংগ্রাম, কিভাবে দেখছেন? আমার তো খুব ভালো লাগছে, আনন্দ লাগছে যে আমার সহযোগিতা করছে আমার স্ত্রী। আচ্ছা, কত বছর আগে আপনার বিয়ে হয়েছিল? আমার বিয়ে 5 বছর হতে চলছে। 5 বছর। কোনো সন্তান রয়েছে? না, সন্তান হয়নি। আচ্ছা, কোথায় বিয়ে হয়েছিল? কোথায় আমার বিয়ে হয়েছে দুর্গাপুর, এই হবিবপুর, দুর্গাপুর। ও এখন মানে কিসে পড়ে? ও এমএ পড়ছে। এমএ পাস করে গেছে? হ্যাঁ, এমএ পাস করে গেছে। আচ্ছা, কোনো পরীক্ষায় বসছে এরকম কিছু? পরীক্ষা আসছে? হ্যাঁ, পরীক্ষায় 2টো না 3টে আর কি দিয়েছিল। আচ্ছা, মানে মূলত কি, মানে টোটো চালায় কি কারণে? মানে আর্থিক দিকে? আমি নিজে যা কাজ করি যাতে হচ্ছে না, তার জন্য আমার স্ত্রী আমার সাথে আগে হাত বাটাচ্ছে। যে আপনার এই জায়গাটার নাম কি? আমার নাম সুভাষ মল্লিক। এই জায়গাটার নাম কি? আরে পিছনে এখন কিছু বললি? আচ্ছা, এই যে পাশের বাড়ি, মানে আপনি চেনেন তো? হ্যাঁ, চিনি। আচ্ছা, উনি তো এই যে দেবী, ওনার নাম মনে হয়, উনি তো যথেষ্ট মানে পড়াশোনাও করেছেন, শিক্ষিত মেয়ে, তাই তো? তারপরে তো উনি যেটুকু শুনলাম যে টোটোও চালাতেন। মানে কিভাবে দেখেন মেয়েটা কেমন সংগ্রাম করে? ভালোই দেখি, বাড়িতে কাজকর্ম করে, তার স্বামী ভালো। মানে এই যে মেয়ে হয়ে টোটো চালায়, এটা কি খুব খারাপ মনে হয় আপনাদের কাছে? এখন কর্ম করলে কোনো খারাপ মনে হয় না। তার মধ্যেও পড়াশোনা, তার মধ্যে পড়াশোনা আছে। তাহলে এই যে জীবন যুদ্ধ, সেটা কিভাবে দেখছেন? মানে আজকালকার দিনে কি বলবেন, মেয়েদেরও কি এইভাবে এগিয়ে আসা উচিত? হ্যাঁ, মেয়েরা সব কিছু করছে, মেয়েরা তো। ब्यूरो रिपोर्ट पीबीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।